নমস্কার বন্ধুরা। আজ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি থেকে এমন একটা খবর এসছে যা শুনে হয়তো আপনারাও চমকে উঠবেন। গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা, অরিজিৎ সিং, যার গলা ছাড়া আমরা বলিউড রোম্যান্স ভাবতেই পারি না। তিনি কি সত্যিই গান গাওয়া ছেড়ে দিচ্ছেন? তিনি কি সত্যিই অবসর নিচ্ছেন? আই অ্যাম কলিং ইট অফ, অরিজিতের এই কথার আসলে মানে কি? চলুন আজকের ভিডিওতে এই ভাইরাল খবরটার পেছনের পুরো সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে আজকেই। অরিজিৎ সিং তার সোশ্যাল মিডিয়া বা একটি স্টেটমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি আর নতুন করে প্লেব্যাক সিঙ্গিং বা সিনেমার গান গাইবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তিনি স্পষ্ট করেছেন যে এখন থেকে তিনি আর প্লেব্যাক গায়ক হিসাবে নতুন কোনো কাজ হাতে নেবেন না। তিনি বলেছেন আই অ্যাম কলিং ইট অফ, অর্থাৎ সিনেমার জন্য তিনি আর নতুন করে গান রেকর্ড করবেন না। এই খবরটা আসার পর থেকেই ফ্যানদের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে গেছে। তবে দাঁড়ান, হতাশ হওয়ার আগে পুরো ব্যাপারটা বুঝুন। এখানে একটা বড় কিন্তু আছে। আপনারা যারা ভাবছেন যে অরিজিৎ সিং আর কখনোই গান গাইবেন না, তাদের জন্য একটা স্বস্তির খবরও আছে। অরিজিৎ ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি শুধু প্লেব্যাক সিঙ্গিং বা কমার্শিয়াল সিনেমার গান থেকে অবসর নিচ্ছেন। তিনি মিউজিক বানানো বা গান গাওয়া কিন্তু বন্ধ করছেন না। তিনি জানিয়েছেন তিনি এখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা নিজের স্বাধীন গানে ফোকাস করতে চান। তিনি নিজেকে একজন শিল্পী হিসেবে নতুন করে এক্সপ্লোর করতে চান। তার মানে আমরা অরিজিতের গলা ভবিষ্যতেও শুনতে পাব, কিন্তু হয়তো বলিউডের পর্দায় আর নয়, বরং তার নিজের অ্যালবাম বা সিঙ্গেল রিলিজের মাধ্যমে। এখন প্রশ্ন হল, তাহলে এই 2026 সালে কি আমরা সিনেমায় অরিজিতের কোনো গান পাব না? এর উত্তর হল পাব। অরিজিৎ জানিয়েছেন যে তার হাতে যে পেন্ডিং কাজগুলো আছে, অর্থাৎ যেসব গানের জন্য তিনি আগেই কথা দিয়েছিলেন, সেগুলো তিনি শেষ করবেন। তাই এই বছর হয়তো আমরা কিছু রিলিজ পাব, কিন্তু এর পর থেকে আর নতুন কোনো সিনেমার প্রজেক্ট তিনি নেবেন না। বন্ধুরা, অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয় অরিজিৎকে ছাড়া বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি আগের মতো থাকবে, নাকি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে আমরা এক নতুন অরিজিৎকে পাব? আমার ব্যক্তিগত মতামত, হয়তো তিনি কোয়ান্টিটি কমিয়ে কোয়ালিটিতে ফোকাস করতে চাইছেন, যা একজন শিল্পীর জন্য খুবই স্বাভাবিক। আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।